শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, সেই নির্বাচন আদৌ করতে পারবে কিনা সরকার। আমরা দেখছি নির্বাচন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন। বিএনপি বাংলাদেশের বড় দল হিসেবে ডামাডোল পেটাচ্ছেন। জামাত যদি একটু কেমন যেন নেতিয়ে পড়ছে জামাত। তারপরে এনসিপির একই অবস্থা, এনসিপির প্রায় মুমূর্ষু অবস্থা ধরতে গেলে। তো যাই হোক, কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনের কথা শোনা যাচ্ছে, সরকারের মধ্যে নির্বাচনের প্রস্তুতির কথা শোনা যাচ্ছে, আবার নির্বাচন কমিশনও একেবারে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিচ্ছে যে আসলেই নির্বাচন তারা আয়োজন করতে পারবে। বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন রূপ। আমরা দেখেছি হাদির মতো একজন সম্ভাব্য প্রার্থীকে রাজপথে কিভাবে গুলি করা হয়েছে। এরপরে হাদির মৃত্যুর পরেও এখনো মূল হামলাকারীকে পুলিশ ধরতে পারেনি, এবং এই ব্যাপারে সরকারের আচরণ খুব বেশি সন্দেহজনক মনে হয়। এভাবে প্রতিদিন এখন ধরেন যে ঢাকা শহরে হাদির মৃত্যুর পরে আরো এরকম অনেক হামলার ঘটনা হয়েছে। সরাসরি প্রকাশ্যে রাজপথে কুপিয়ে জখম করার কুপিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটছে, গুলি করে হত্যা করার মতো ঘটনা ঘটছে। ঢাকা শহরে তো ঘটছে, কিন্তু দেশের সর্বত্রই প্রতিনিয়ত এরকম একের পর এক লাশ পড়ছে। উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ইসলামী চরমপন্থীদের যে হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা দেখলাম, এইসব ঘটনা দিয়ে বিচার করলে তো বাংলাদেশের আইন শৃঙ্খলা যে নির্বাচন করার মতো আছে তা কিছুতেই বলা যায় না। শুধু আইন শৃঙ্খলার কথা বাদই দিলাম, ও এখন প্রশাসন, পুলিশ যদিও বলছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত, তো আসলে কি প্রস্তুত? পুলিশের এই ঘোষণার পরপরই দেখা গেল যে একটা থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেল, হামলা করে, থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়া হলো। এমনকি চট্টগ্রামে একই ধরনের ঘটনা ঘটলো। চট্টগ্রামে যখন ভারতীয় সহকারী হাই কমিশনে হামলা হয়েছিল, সেই হামলাকারীকে যখন পুলিশ ধরেছে, আটক করেছে, তখন কিছু উগ্রবাদী লোকের, কিছু প্রশ্নবিদ্ধ উগ্রবাদী লোকের, বিতর্কিত লোকের হামলায় অথবা হুমকি দমকিতে পুলিশ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। মানে আমরা সারা দেশেই দেখছি পুলিশের মনোবল এখনো কোথায়। এই পুলিশ দিয়ে আসলে কিভাবে নির্বাচন করা যাবে? যদি এই পুলিশ দিয়ে আইন শৃঙ্খলার এই অবস্থায় নির্বাচন করতে যাই, তো সেই নির্বাচন তো একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতো হবে, এমন বক্তব্য আসছে স্বয়ং যারা নির্বাচনে প্রার্থী হতে যাবেন সেই সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে। এরপর আসছে যে আওয়ামী লীগের জন্য চাপ, বহির্বিশ্বের চাপ। আমরা জানি ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়। তাহলে এই অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, আমেরিকা সহ বেশ কয়েকটি বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ। সবাই বারবার বলছে ভারতের সাথে, যাতে বাংলাদেশ সরকার যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা নিরসন করে সবকিছু যেন সমাধান করে। এখন ভারত তো বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে এক বিন্দু ছাড় দিবে না। ভারত বারবার বলছে তারা সব দলের অন্তর্ভুক্তিতেই একটা নির্বাচন দেখতে চাই। ওই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে তারা স্বাভাবিক সম্পর্ক রক্ষা করবে। আর এই অবস্থায় সরকার এখনো বলছে তারা নির্বাচন করবে। তো এটা হয়তো এমনও হতে পারে যে এই নির্বাচনের তফসিল রেখে কোন রকমে দেশটাকে আইন শৃঙ্খলা সামাল দিতে চাচ্ছে আসলে সরকার। আমরা এরকম পলিসির কথা বারবার শুনেছিলাম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কাছ থেকে। তিনি বলতেন যে জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে কিংবা নির্বাচনের তফসিল যখন ঘোষণা হয়ে যাবে, ধীরে ধীরে এসব ঘটনা কমে যাবে। আমরা দেখছি যে বাংলাদেশে বারবার উগ্রপন্থী হামলা ধারাবাহিকভাবে চলছে। প্রতিদিন মাজার ভাঙা হচ্ছে, প্রতিদিন গানের আসর বন্ধ করে দেওয়া হচ্ছে,
এভাবে উগ্রপন্থীদের দিন দিন হামলা বাড়ছে। এরপরে আবার দুর্বৃত্তের হামলার কথা শোনা যাচ্ছে। যারা কখনো কখনো হিন্দু বাড়িতে দরজা বন্ধ করে আগুন দিচ্ছে, কখনো কখনো মন্দিরে আগুন দিচ্ছে, কখনো কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীর ঘরে আগুন দিচ্ছে। তাহলে এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে আবার তো আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তারা যে কোনো মূল্যে ফেব্রুয়ারির যে নির্বাচন করার কথা বলছে সরকার, তাদেরকে বাদ দিয়ে যে কোনো মূল্যে সেই নির্বাচন তারা ঠেকাবে এবং প্রতিহত করবে। তাহলে অবশ্যই আওয়ামী লীগ যদি সরকার নির্বাচন করতে যায় সত্যি সত্যি, তাইলে অবশ্যই আওয়ামী লীগ মাঠে নামবে, প্রতিরোধ করবে। মানে এত কিছু সামাল দিয়ে, এত জোট ঝামেলা সামাল দিয়ে কিভাবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন করতে পারে? তো এই সব পরিস্থিতি বিবেচনায় আমার স্পষ্টতই মনে হয় যে আসলে সরকার নির্বাচন দিতে সক্ষম হবে না, এবং নির্বাচনটা এই পরিস্থিতিতে অত্যন্ত দুঃসাধ্য একটা ব্যাপার। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।